নমস্কার, হাপুস হুপুসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালে ব্রেকফাস্টে রাধাবল্লভের আলুর দম বানাবো আজকে, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এর জন্য একটি শুকনো মশলা বানিয়ে নিতে হবে। জিরে, জোয়ান আর মৌরি এই তিনটেকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ঠান্ডা করে এটাকে মিহি করে পিষে নিতে হবে। এবারে বানাতে হবে পুর বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সেই ডাল মিক্সির মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে পিষে নেব, মিহি করে পিষে নেব। খুব বেশি মিহি না করলেও হবে, মোটামুটি একটা টেক্সচার যাতে থাকে মোটামুটি পিষে নিলেই হবে। আমি মিহি করেই পিষেছি, খুব একটা দরদরা নেই। এভাবে পিষলেও হবে, আর একটু দানা দানা থাকলেও ক্ষতি নেই, পুরো ভালোই লাগে ওটা। যাই হোক, পুরের জন্য ডাল বাটা হয়ে গেল। এবার বানাবো ডো বানানোর জন্য খানিকটা ডাল ওই বাটির মধ্যে নিয়ে নেব, যে বাটিতে আমি ময়দাটা মাখবো। নিয়ে নেব হাফ বাটি ডাল, বাটা ডাল, আর 3 বাটি ময়দা, 3 কাপ ময়দা। হাফ কাপ ডাল, 3 কাপ ময়দা, এই মাপে দিয়ে দেবো এটা। এবারে এর মধ্যে দেবো নুন, তেল ময়ামের জন্য, তাতে রাধাবল্লভী খুব খাস্তা হবে, একটু তেল দেব। আর দেবো জোয়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে। ব্যাস, এটাকে সুন্দর করে নরম করে একটু ডো বানিয়ে নেব। ডো রেডি হয়ে গেলে, এবার ডো রেডি হয়ে গেছে, এর উপরে একটু তেল ছড়িয়ে ভিজে কাপড় দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এবার ফ্রাই প্যান বসিয়ে দেবো, তারপর দেবো তেল। তেল বেশ গরম হলে এতে দেবো আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কাটাকে খুব ভালো করে ভাজতে হবে তেলে। যতক্ষণ আর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটাকে তেলে ভাজা করে নিতে হবে। ভেজে নেব, যতক্ষণ কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। স্লো আছে, বেশি আঁচ বাড়ানো যাবে না, হালকা আছে এটাকে ভেজে নিতে হবে ভালো করে। ভাজা ভাজা হলে এতে দেবো নুন আর সামান্য হিং দিলে পরে রাধাবল্লভীতে গন্ধটা খুব সুন্দর হয়। কিন্তু সামান্য একটুখানি হিং, কেউ যদি পছন্দ না করেন হিং গন্ধ তাহলে দেওয়ার দরকার নেই, আমাদের ভালো লাগে হিং গন্ধ, তাই একটুখানি হিং। এবার এই মশলাটাকে খুব ভালো করে সমানে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, সামান্য। আপনাদের যদি মনে হয় চিনি দেওয়ার দরকার নেই দেবেন না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, খুব কম। সামান্য একটুখানি চিনি, একটু চামচের 1 চামচ চিনি দিয়ে আবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা ডাল। এবারে আর কিছুই না, এটাকে মশলার সাথে একদম নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে, আর কিছুই না। তাহলেই যে পুর সেটা রেডি হয়ে যাবে। এবারে অনবরত নেড়ে 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 স্লো আছে এটাকে ভাজা ভাজা করতে হবে। ওটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, সমানে অনবরত নাড়তে হবে। দিয়ে দেবো ভাজা মশলা, ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম না, জিরে, জোয়ান আর মৌরির, ওই মশলাটা দিয়ে এবার নেড়ে নেড়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে থালায় নামিয়ে নেব। একটু ঠান্ডা করে মোটামুটি একটু হাত দেওয়ার মতন অবস্থা যখন থাকবে তখন ভালো করে আবার একটু মেখে নেব। ব্যাস, পুর রেডি, রাধাবল্লভীর পুর রেডি হয়ে গেল। এবারে ময়দার ডো থেকে একটুখানি করে ডো ছিঁড়ে নিয়ে এবারে ওটার মধ্যে একটু বাটির মতন করে নিয়ে ওই পুর ভরে হালকা হাতে বেলতে হবে। একটু চাটুর মধ্যে তেল বুলিয়ে নিয়েছি, ইয়ের মধ্যে বেলনির মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। এবার এটা হালকা হাতে বেলে একদম ছাকা গরম তেলে ভাজা করে নিলেই রেডি রাধাবল্লভী।
ছেড়ে দিলাম তেলের মধ্যে। একদম গরম হতে হবে তেল, ঠান্ডা তেলে কিন্তু দেওয়া যাবে না, একদম গরম তেলে হলে তবেই এটি সুন্দরভাবে ফুলবে। একটু ভাজা হলে উল্টে দেবো। ব্যাস, খুব সুন্দর ফুলেছে। এভাবেই কাঁথা কলাইগুলো তৈরি করে নিই, তারপর সবগুলো বানিয়ে নেবো এইভাবে।